সম্মানিত তাওহীদি জনতা, আমরা 2024 সালে আমরা যেই স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে সমস্ত মানুষদেরকে নির্মমভাবে জেলখানায় অবস্থান নেওয়া হয়েছে, যে সমস্ত মানুষদেরকে জেলখানায় কারারুদ্ধ হতে হয়েছে, আমি বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে শহীদ করানো হয়েছে, মামুনুল হককে যেভাবে জেলখানায় বন্দী করানো হয়েছিল, যেভাবে আল্লামা মামুনুল হককে কারারুদ্ধ হতে হয়েছে, আমি দেখেছি এরকম আমির হামজাকে নিরপরাধ মানুষটাকে কারারুদ্ধ হতে হয়েছে 3 বছর। এমনকি রফিকুল ইসলাম মাদানী সহ যারা কারারুদ্ধ হয়েছে, নিরপরাধ মানুষদেরকে যারা জেলখানায় বন্দী করিয়েছে, আমি বলতে চাই প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি বলতে চাই তাদের কি অপরাধ ছিল, সেই মানুষদেরকে টেনে তারা 4 দেওয়ালে বন্দী করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যিনি লক্ষ লক্ষ শতাধিক মানুষের সামনে কোরআন এবং হাদিসের কথা তিনি বাস্তবায়ন করেছেন, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছেছেন, সেই নিরপরাধ মানুষ থেকে কারারুদ্ধ 13টি বছর তারা জেলখানায় বন্দী করিয়ে ধুকে ধুকে মেরেছিল। যিনি যেই সংসদ ভবনে বিপুল ভোটে তিনি সংসদ ভবনে তিনি পরাজিত হয়ে জয় লাভ করেছিলেন, সেই সমস্ত মানুষদেরকে পরাজয় করে যিনি সেই সময়ও বলেছিলেন, দীপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন, আমরা এক আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো আর গোলামি করতে পারি না। তাই আমি বলি ওই সমস্ত মানুষদেরকে যারা কারারুদ্ধ করলো এবং কি যারা 4 দেওয়ালে বন্দী করিয়েছেন নিরপরাধ মানুষদেরকে, আমি বলি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। কি কারণে তাদেরকে জেলখানায় বন্দী হতে হয়েছিল? এইদিকে আমির হামজা কি অপরাধ ছিল, সেই নিরপরাধ মানুষটাকে কারা কারা মামলায় ঢুকাই দিয়ে দিল, এদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি বলতে চাই মামুনুল হকের বিরুদ্ধে যারা এরকম তারা বিচার দিয়েছে, তাদেরকে আগে টেনে নিয়ে আসা হোক। আমি দেখতে পাচ্ছি যে আল্লামা মামুনুল হক সহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছিল, এরা পর্যন্ত তারা বলেছিল আমাদেরকে ভয় দেখানো হয়েছিল, আমাদেরকে বলেছে আমরা যদি তার বিরুদ্ধে যদি আসামি অর্থাৎ তার বিরুদ্ধে যদি কথা না বলি তাহলে আমাদেরকে থাকতে দেবে না, আমাদেরকেও জেলখানায় বন্দী করানো হবে। এই ভয় দেখিয়ে যাদেরকে মামলা মুকদ্দমায় জড়িত করিয়েছে, আমি বলি তাদের আইনের আওতায় টেনে টেনে নিয়ে একটা বিচার বাংলার জমিনে প্রত্যেককেই করতে হবে। আমরা বলতে চাই এই ভয় আমাদেরও আসতে পারে, আমাদের উপর আসতে পারে, আম পাবলিক কোন মানুষদেরকে বলতে পারে যে তোমরাও তার বিরুদ্ধে মামলা মুকদ্দমা করো, কিন্তু আমরা বলি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আমাদের জীবন থাকতে তিল পরিমাণ নিরপরাধ কোন মানুষদের উপর আমরা কখনো বিপদ চাপিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করাবো, এরকম বাংলার জমিনে আমরা হতে দেব না। তাই আমি বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ নিরপরাধ মানুষদেরকে যারা জেলখানায় বন্দী করেছে, প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নিয়ে আসে উচিত শাস্তি তাদেরকে বাংলার জমিনে দিতে হবে। আমরা বলতে চাই তারা তাদের কাছ থেকে এক একটা মানুষ শিক্ষা গ্রহণ করবে। যেই মানুষেরা যারা নিরপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করানো হলো, আমি বলতে চাই সেই মানুষগুলো কারা? আজ তাদেরকে ভয় দেখিয়ে, তাদের উপর মামলার ভয় দেখিয়ে, তাদের উপর হত্যার ভয় দেখিয়ে সেই নিরপরাধ মানুষদেরকেও দোষী বানালো। আমি বলতে চাই যারা যেখানেই থাকবে সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে বাংলার জমিনে প্রত্যেকটারে বিচার করানো হতে হবে। তাহলে আমরা বাংলার তাওহীদি জনতা প্রত্যেকটা রায়, প্রত্যেকটা মামলা মুকদ্দমার বিচার এদেশে যে প্রধানমন্ত্রী হবে তার কাছে আমরা সেই বিচার চাই। আমরা বলি এদেশের নিরপরাধ মানুষদেরকে যেভাবে হত্যাকাণ্ড করেছে, 2009 সাল থেকে নিয়ে শুরু করে 2024 সাল পর্যন্ত যে হত্যাকাণ্ড চালিয়েছে, আমি বলি এই হত্যাকাণ্ডের বিচার আমরা বাংলার জমিনে সকলেই চাই। তাই আমি বলি এই প্রত্যেকটা বিচার আমার বাংলার জমিনেই হোক। আমি বলি যে সমস্ত মানুষ যারা আগে ফেরাউন ছিল, নমরুদ ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এরা পর্যন্ত রব্বুল আলামিন বলেছেন তোমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যে খবরদার এরা যে কার্যকলাপ করেছিল, কার্যক্রম করেছিল, তোমরা তাদের পথে যেও না। আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো মানুষের নাম আজ পর্যন্ত নমরুদ আর ফেরাউন হয় নাই। তাই আমি বলি তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার। যারা আমার দেশে সব লুণ্ঠন করে দেশকে আমাদের বিপদে ফেলিয়ে যারা অন্য দেশে গিয়ে পালিয়ে আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে উচিত জবাব আর শাস্তির বিচার আমার বাংলার জমিনে চাই আর চাই।